নমস্কার আপনাদের সবাইকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ছোটো ছোটো শর্টস বা ভিডিওগুলো দেখছেন, সাপোর্ট করছেন। দেখার ভিউজগুলো দেখে আমার খুব আনন্দ হচ্ছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওই একটু সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, একটু লাইক ফাইভ করতে পারি, পয়সার দরকার নেই, আমরা খেটে খাওয়া মানুষ। ওই যে অজানা অচেনা মুখ, হ্যাঁ, যাই হোক, আমরা খেটে খাওয়া মানুষ, এতেই খুশ আছি। না ভাতার দরকার, না এইসবের কোনো পয়সা দরকার। খালি একটুখানি কি দুনিয়া চলছে ডিজিটাল হিসাবে, নিজেরাও একটু যদি নামটা নথিভুক্ত করতে পারি। আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অজানা অচেনা মানুষটাকে 700-800 জন আমার শর্টসগুলো, যে চুটকুলা টাইপের শর্টসগুলো দেখেন বা দেখেছেন, ভিউজ দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিও বানানোর একটু সময় পেয়েছি। সেই হিসেবে বাঙালি মানুষ কখনো জাগি কখনো ঘুমাই, তো এখন হট করে একটু জেগে পড়েছি, আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো মুদ্রাটা হচ্ছে, এসআইআর চলে গেছে মিডিয়া থেকে এসআইআর চলে গেছে। এখন এসছে সিলিন্ডার। সিলিন্ডার মানে গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার ভারতবর্ষে 28টা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্রাইসিস হচ্ছে কলকাতায়। কেন? গ্যাস সিলিন্ডারটি মানে দেয়া বা গ্যাস সিলিন্ডারের বিষয়ে মানে স্টেটকে অ্যাভেলেবিলিটি করে দেয়া সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট এখন 36-এর আঁকড়া আর 63-র আঁকড়া হতে চলেছে সামনে। মৃত্যু মিছিলও দেখা যাবে, বোমগুলি চলবে। তো সামনে ইলেকশন, এটা একটা বড় পয়েন্ট। আর ওই পিসি মা মা হুম, যাই হোক, হ্যাঁ, ভুলবো কী করে, এটা একটা বড় পয়েন্ট, কাজে লাগাতে হবে। তাই জন্য টপ করে ধর্নামঞ্চ থেকে নেমে গ্যাস সিলিন্ডারের জন্য কী যেন এই থালা বাটি, ওভেন, ভাজিপালা এইসব নিয়ে নেমে পড়েছেন মাঠে। এতে উনি সীমিত থাকেননি, আমি মজাক করে বলছি তা না, এতেই উনি সীমিত থাকেননি। আমাদের মতন আম পাবলিক যারা রোজকার জীবনে রোজগারে নিজের ঘর সংসার চালায়, সেই সংসারের মধ্যেও উনি ঢুকে পড়েছেন রাজনীতি নিয়ে। এটাই ইম্পর্ট্যান্ট কথা। এবার বলুন কী হবে? এই যে মিডিয়ায় এত দেখাচ্ছে গ্যাস সিলিন্ডারের বিষয়ে এত ইস্যুস, আমি প্রবাসী বাঙালি, মানে কী যেন পরিযায়ী শ্রমিক, অজানা অচেনা মুখ, পরিযায়ী শ্রমিক। তো এই পরিযায়ী শ্রমিক এখনও অবধি গ্যাস সিলিন্ডারে 7 দিনে ভারতবর্ষে গ্যাস সিলিন্ডার ক্রাইসিস হয়ে যাবে, এটা ভাবতে পারা যায়? জানেন আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তিনি গুজরাতি, আর গুজরাতি মানুষরা ব্যবসাদার হিসেবে এর ওপরে কোনো জাত যেতে পারেনি। এদের দিমাগ, এরা রক্ত বেচে হলেও পয়সা নিয়ে আসবে, মানে মশা মেরে রক্ত বেচে পয়সা নিয়ে আসবে। এদের দিমাগের সাথে অন্য কোনো জাতের তুলনাই হয় না ব্যবসার হিসাবে। সেইখানে দাঁড়িয়ে ভারতবর্ষে এই গ্যাস সিলিন্ডার, ডিজেল, পেট্রোল কম পড়ে যাবে, হাহাকার মেচে যাবে, হতে পারে? হ্যাঁ, এটা ভুল ধারণা। এটা আমাদের পশ্চিমবাংলার শাসক রাজ্য, মানে কী বলে ওটাকে, রাজ্যের শাসক আর শাসকের রাজ্য, হ্যাঁ, এটা এনাদের রাজনীতি। এরা কি করেছে জানেন? এরা যত গ্যাস এজেন্সিস আছে, যারা প্রত্যেকটা বাড়িতে মিডিল ক্লাসের ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করে, সেই সব এজেন্সিসগুলোকে গ্যাস কাটতি করে দিয়েছে, দিয়ে মজুত করিয়েছে, মানে এইগুলোকে স্টোরেজ করানো হয়েছে যেন এইগুলো চড়া দামে কিছু পুঁজিপতি মানুষকে দেওয়া যায়, বা যারা এই পুঁজিপতি মানুষরা চড়া দামে এই সিলিন্ডারগুলো কিনতে পারে। আর আম পাবলিকের যখন অসুবিধা হবে, আম পাবলিকের যখন কোনো রকম ঘরে বা খাওয়া দাওয়ায় টানা আছড়া হবে, তখন মানুষের মনে ক্ষোভ জমবে। আর এটা হচ্ছে পয়েন্ট অফ রাজনীতি, মানে রাজনীতির সবচেয়ে বড় পয়েন্ট। আজকে বিধানসভার বাইরে যখন দেখলাম যে রাহুল গান্ধী বসে বসে চা খাচ্ছে, ওনাকে কেউ একবারও জিজ্ঞাসা করেনি যে এই চাটা যে সিলিন্ডার থেকে বানানো হয়েছে সেই সিলিন্ডারটা অ্যাভেলেবিলিটিও ভারত সরকারই করে দিয়েছে। 800টা থেকে 1000টা সিলিন্ডার থাকে একটা বিধানসভাতে। আমাদের রাজ্যে 294টা সিট, তার মধ্যে 220-22টা সিট টিএমসি পার্টি পেয়েছে। তার কোনো নেতার বাড়িতে দেখেছেন, ভেবেছেন কোনো সময় যে এদের বাড়িতে কোনো রান্না হয়েছে কি হয়নি সিলিন্ডারের কমের জন্য? হবে না। তাদের রিলেটিভ, তাদের কোনো রিলেটিভের কাছে না,
কিন্তু ক্ষমতায় মমতা, কথাটা হচ্ছে ক্ষমতায় মমতা। এটা পয়েন্ট অফ রাজনীতি বানিয়ে দিয়েছে এই ক্রাইসিসটা কিন্তু আমাদের ভারত সরকার তৈরি করেনি। এটা বাইরে অনেক বড় একটা যুদ্ধের পরিণামের, মানে যুদ্ধের কারণে এই পরিণামটা মানুষ ফেস করছে কিঞ্চিত কিঞ্চিত জায়গায়, কিঞ্চিত কিঞ্চিত স্টেটে, মানে কিছু কিছু জায়গায় এর এফেক্ট হচ্ছে না এমন না, কিন্তু এত বড় না যতটা বড় আমাদের বাংলার মিডিয়া বা বাংলার সরকার করে দেখাচ্ছে। এই এজেন্সিসগুলো সব কটা শাসক রাজ্যের দায়িত্বের মধ্যে। এই এজেন্সিসগুলো যেমন এসএসসি এক্সামের সেই চাকরি পাওয়ার লিস্টগুলো কেমন সব ওএমআর সিট 100-এ 0 হয়ে গেছিলো, 0-এ 100, হ্যাঁ, এপাং ওপাং ঝপাং, হ্যাঁ, এরকম কেস হয়ে গেছে। আপনি গ্যাস বুক করবেন, আপনি গ্যাস পাবেন না, আপনার মনে ক্ষোভ জন্মাবে, আর গ্যাস সিলিন্ডার অ্যাভেলেবিলিটি করে দেওয়া বা গ্যাস সিলিন্ডার রাজ্যবাসীর হিসাবে অ্যাভেলেবিলিটি করে দেওয়া সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, আর সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বিজেপি। এ নিয়ে একটা পয়েন্ট পেয়ে গেলেন। এসআইআর এখন সব জীবিত মৃত জীবিত, নাম কেটে গেলে দেখা যাবে, এসআইআর হলে সুসাইড হবে, এসআইআর না হলে আমি যে বুঝে নেবো, এসব গল্প এখন কাহানি। উনি এখন সিলিন্ডার কাণ্ড পেয়ে গেছে। যাই হোক, এই যে মজুত করা সিলিন্ডারগুলো বেচা হচ্ছে চড়া দামে, এইগুলোও সব শাসক রাজ্যের রাজনীতির লোকরাই করছে, এটাই ফ্যাক্ট। আর আমি আজকে নিউজে দেখলাম যে কালকে আজকে মুম্বাইয়ের যে শিপইয়ার্ড আছে সেইখানে একটা ইরান থেকে আসা জাহাজ এসে দাঁড়িয়েছে। কালকে আমি নিজে যাব এই জিনিসটা দেখার জন্য যে সত্যিই কি ওইখানে কোনো আমাদের ভারতবর্ষ থেকে যাওয়া জাহাজ তেল মজুত করে নিয়ে ইরান থেকে আমাদের এই মুম্বাইয়ে এসছে কি না, এটা আমি নিজে দেখে বুঝে তারপরেই আবার কালকে একটা ভিডিও হলো। আমার সাথে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, আমার ফায়দার জন্য না। আমি দেখতে চাই এই কারাপশন জিনিসটা কতটা তাড়াতাড়ি এই মিডিয়াতে ছড়িয়ে মানুষের মনে একটা ভুল ধারণা সৃষ্টি করে। আমরা এখন পাগল না, ঠিক আছে, আমরা পাগল না, আমাদের যা বুঝাবেন তাই বুঝে নেব, আমরা পাগল না। আর অনেক দেখেছি নেতা মানে শাসক রাজ্যের নেতা, হ্যাঁ, যাতা কথা না, এই কবিতা পড়ে পড়ে অনেক কথা বলে। আমি একটা কবিতা বানিয়েছি আজকে, হ্যাঁ, কয়লার ওপরে, কয়লা গুল ওইসবের উপরে। তো কী বলছে কবিতাটায়, মানে আমি নিজে লিখেছি, ওই যে কবিগুরু, আমি নিজেকে কবিগুরু ভাবে, রাজনীতি গুরু হিসাবে, কবিগুরুর নাম নিলাম। তো এই হিসাবে 4 লাইনে একটা কবিতা লিখেছি। কাঠ বলে এখন তো আর রান্নাঘরে আমার হয় না কোঠায়, কাঠ বলে এখন তো আর রান্নাঘরে আমার হয় না কোঠায়, কয়লা বলে আমাকেও ভুলে গেছে সবাই, গুল বলে আমাকে দিতে হতো অনেক খাটনি, সিলিন্ডার বলে 26-এ এসেও আমায় রান্নাঘরে আনতে হলে দিতে হবে কাটমানি। সর্বশ্রেষ্ঠ বাংলা, বুঝলেন? ভাগ্য ভালো আমাদের বাঙালি মানুষের, পরিধানের জামা কাপড়টুকুর জন্য এই এই নেতাদের পারমিশন নিতে হয় না। যদি হতো না তাহলে কী দশা হতো ভাবুন। যাই হোক, আজকের জন্য একটুখানি, ভালো থাকবেন। আর ওই একটুখানি কী বলে, ওই লাইক সাবস্ক্রাইব করে রাখুন। ভাববেন না এটা আমি নিজের পপুলারিটি গেইনের জন্য করছি। এই কথা বলতে গেলে, লাইভ করতে গেলে নাকি এইসব লাগে। তা যদি এইসব কোনো কাজে আসে, তাই জন্য আপনাদের রিকোয়েস্ট একটু করে রাখবেন। আর যারা দেখেছেন বা দেখছেন, আর এই ভিডিও যদি সত্যি আপনাদের কাছে পৌঁছে থাকে, তাহলে একটুখানি দেখে শেয়ার করবেন। মানুষের মনে এই ভুল ধারণাগুলো ভাঙা দরকার। কোনো সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের নেতারা চায় না যে তার জন্য ভারতবাসীর মানুষরা, মিডিল ক্লাস মানুষরা সাফার করুক। এটাই মেন মুদ্রা। থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থাকবেন।